না, মেয়ে কাঁদলে তো বাবা কাঁদে। হ্যাঁ, এর আগেও মালা মায়ের গলাতেই দিয়েছেন, তো মা সবসময় আছে আমাদের সাথে। এটা অ্যাকচুয়ালি মুখ দেখে আঁকা, এটাকে দেখতেও ওর মতো। খুব সুন্দরভাবে হলো মীরার মুখে ভাত, এবং সবচেয়ে বেশি যেটা দেখলাম যে গায়ে হলুদের সময় ঠাকুমার গায়ে হলুদটা বাবা দিল। কি বলবে, আজকে খুব ইমোশনাল বোধ হয় দুজনেই। আমাদের বাড়ির মা চলে যাওয়ার পর ঘুমটা থেকে একটু প্রত্যেকটা অনুষ্ঠানে প্রথমে মায়ের নাম নিয়েই আমি শুরু করি, এবং আজকেও সকালবেলা প্রথম ঠাকুরের আগেও মালা মায়ের গলাতেই দিয়েছেন, তো মা সবসময় আছে আমাদের সাথে। অহনা আজকে একদম আরো বড় হয়ে গেল, তাই তো? আরো বড় হয়ে গেছে। আজকে দিনটা শুনে একটু মানে আমি শুনলাম যে হ্যাঁ। একদম জন্মের পর থেকে দিনটা পুরো সিলেক্ট করেছিল। তো কি একদমই কি তাই। প্ল্যান, কি কি ভেবে রেখেছিল? যখন মামা হয়েছিল তো মানুষ তো তখনই অনেক রকম প্ল্যানিং করে ফেলে, প্রায় স্কুলের প্ল্যানিংটাও তখনই করে ফেলে যে মেয়ে কোন স্কুলে ভর্তি হবে। তো ওইসব তো আছেই, কিন্তু তাছাড়া যেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে অন্নপ্রাশন। আর আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। আজকের দিনটার আমরা অন্যভাবে সেলিব্রেট করছি। পুজো হয়েছে, আরতি হয়েছে, আমাদের হরিনামও হবে। তার সাথে আমাদের মামার ফার্স্ট রাইসটা যেটা হলো সেটা দাদুর হাত থেকে খেয়েছে। এই প্ল্যানিংটাই ছিল। অ্যান্ড অফকোর্স তারপরে তো একটা আমাদের শুধু মজা করার একটা ইভেন্ট তো আসছে। আচ্ছা অহনা, যদিও দিদি আছে আমি দেখলাম, তবুও মানে সবটা বাড়িতে যেহেতু একা মেয়ে, তো সেক্ষেত্রে সবটা সামলানো, দীপঙ্কর আছেন, শ্বশুর আছেন, তবুও মানে কি বলবে এটা নিয়ে, মানে কতটা প্রেশার ছিল, কিভাবে আমি দেখলাম সব লগ্ন। প্রেশার ওর ফিল হয়, এটা প্রেশার আমাদের ফিল কেন? আমার সত্যি ফিলই হয়নি, কারণ আমরা ভীষণ এনজয় করেছি প্রত্যেকটা জিনিস। আর এইটুকু প্রেশার না নিতে ভালো লাগে, কারণ এটা তো বাড়ির জন্য আমি নিচ্ছি। এই প্রত্যেকটা যেটা আজকে হেডেক যা হয়েছে সব বাড়ির জন্য হয়েছে, মাম্মার জন্য হয়েছে। তো এই প্রেশারটা ভালো লাগছে, এটা তো কোনো প্রেশারই না, এটা তো উই আর এনজয়িং। এটা একটা মানে ক্যাপ্টেনের ওপিনিয়ন, আমরা তো মেম্বার, তো আমরা জানি কতটা প্রেশার। আচ্ছা, দীপঙ্করের কাছে একটা প্রশ্ন, হ্যাঁ। অহনার প্রতিটা ধাপ তুমি দেখেছো, গার্লফ্রেন্ড, বউ, মা, এখন সুপার মা, তাই তো? কতটা তুমি মানে তোমার দিক থেকে একটু শুনবো, এই ফেজটা তো তুমি ছিলে। তো তুমি- অহনার দুটো ভার্সন আছে, সেটা হচ্ছে যে ও রেসপন্সিবিলিটির দিক থেকে যখন হ্যাঁ। হয় তখন একরকম, আর একটা হচ্ছে সব ছেড়ে যখন ও বাড়িতে থাকে হ্যাঁ। তখন একরকম। হ্যাঁ। সেই চাইল্ডিশ ব্যাপারটাও আমি দেখেছি। আচ্ছা, আর ও যখন কিছু দায়িত্ব নিয়ে সামলায় তখন আমি দেখেছি যে মানে ওর মতো ম্যাচিউর পার্সন আর হয় না। আজকে আমি দেখছিলাম মেয়েকে একটু কাঁদানো যাবে না, মানে একটু কাঁদার আগে না 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 এক্ষুনি কাঁদবে, সব খুলে দেওয়া দরকার নেই, এইটা বোধহয় বহনা বলছে না ঠিক আছে একটু ঠিক আছে, মানে না, মেয়ে কাঁদলে তো বাবা কাঁদে। হ্যাঁ। তারই কারণ সত্যি। সত্যি মানে লিটারালি কাঁদে। মানে আমি ন্যাকামি মেরে বলছি না যে মেয়েকে দেখে বাবার কষ্ট হয় বা এরকম কিছু। কষ্ট এক ফোঁটা হয় না, কেঁদে দেয়। মানে কষ্ট হয় অবভিয়াসলি, বাট কষ্টের সাথে কেঁদে দেয় আর কি, তখন প্রপার কেঁদে দেয়। অহনা কাকে সামলায়, তখন মেয়েকে না বাবাকে, ও কাকে আজকে সামলায়? সকালেও কেঁদেছে, মুখের প্রসাদ দেওয়ার সময়ও কাঁদছে। তো কি বলবো, আমার তো কিছু বলারই নেই। আমি তাই বলছি যে ওর কান্নান থেকে ওর কান্নান্না শুরু হয়ে যায়। আমি তাই বলছি ঠিক আছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আচ্ছা, মেয়ে তো আজকে বই ধরলো। তার মানে এখন দুদিকে প্যাম্পারিং চলে, একদিকে অহনা, অন্যদিকে মীরা। হ্যাঁ বাবা, ও মিরার থেকে ওকে একটু বেশি ব্যাপার। আর অ্যাজ ওয়েল অ্যাজ অহনাকেও দুজনকেই সামলাতে হয়, মেয়েকেও এবং স্বামীকেও, আমাকে কান্নার সবকিছু জন্য। সামলাতে হয়, আমাকে বাড়িটাকেও সামলাতে হয়, সবার ঝগড়াও সামলাতে হয়, নিজের ঝগড়াও সামলাতে হয়। আচ্ছা, দেখছিলাম পড়াতে এখনই আজকে শুরু করে থেকে দিচ্ছিলে। হ্যাঁ বই পড়ানো এটা- শুরু। মানে বুঝতে পারছো আমাদের দায়িত্ব। ক্যাপ্টেন খুব কড়া, হ্যাঁ, মানে ক্যাপ্টেন এদিক থেকে ওদিক হলে সেটা আস্ত তোমার থাকবে ক্ষেত্র। না। না, বিষয়টা হচ্ছে মামা যে কটা জিনিস তত্ত্বে দেওয়া হয়েছে, অনেকজন থাকে আমি দেখেছি মানে যেটা যে ও এমনি জাস্ট দেওয়া হচ্ছে, কিন্তু ওর প্রত্যেকটা জিনিস যে কটা তত্ত্বে ছিল প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, সিগনিফিকেন্স আছে। এমন কিছু কিছু জিনিস আছে যেটা ও ইউজ করবে, মানে প্রপার ইউজ করবে এবং প্রপার ওগুলোতে কিছু না কিছু শিখবে। তো আমরা ততটা এমনভাবে প্ল্যান করেছি যেটাতে কোনো ইউজলেস জিনিস না থাকে, প্রত্যেকটা ভীষণ ইউজফুল, ভীষণ পছন্দের। তাই আমরা সেভাবেই প্ল্যান করেছি। তো সেটার মধ্যে থেকেই যখন বুকটা দেওয়া হয়েছে, আই ডোন্ট নো হোয়াট, মেবি ওটা ওকে অ্যাট্রাক্ট করেছে। না, ওটার মধ্যে অনেকগুলো কালার ছিল তো আসলে। মেবি হ্যাঁ, মানে ডেফিনেটলি একটা সায়েন্স তো আছে। না, বইটা যখন পড়াচ্ছিল কিন্তু তাকিয়েছিল। ও তাকিয়ে থাকে, কারণ ওকে ছোটবেলা থেকে ফ্ল্যাশ কার্ডস দেখানো হয়েছে, অনেক রকম অনেক কিছু বোঝানো হয়, মানে চিন্তা ভাবনা মানে তাই মানে মুক্ত মা বাবা। হ্যাঁ, হ্যাঁ, মেয়ে হ্যাঁ, কিন্তু লক্ষ্মী, পড়াশোনা নিয়ে আর বলতে হবে না বেশি। না না
তত্ত্ব গোছানোর হ্যাঁ। হ্যাঁ 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 বল 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 দায়িত্বে বল কে ছিল? তত্ত্ব গোছানো, তত্ত্ব সবাই মিলে গুছিয়েছি আমরা। জামাটার যেটা পরিয়েছিলেন মীরা মীরা লেখা লেখা রয়েছে। ছিল, ওটা কার আইডিয়া ছিল? অ্যাকচুয়ালি আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি কাস্টমাইজ করব, কারণ এটা তো একটা স্পেশাল ডে, সো আমি কিছু কিনতে চাইনি, আমি হাতে বানানো জিনিস চেয়েছিলাম। একটু ঢুকি তো সেটার জন্যই এই ড্রেসটা প্ল্যান করা। এবং একজন লিটারালি আটখানা বলে একটা পেজ আছে, সেই আটখানা থেকে ওরা প্রপার এটাকে হাতে লিখে প্রত্যেকটা জিনিস ওরা নিজে হাতে করেছে। ইনফ্যাক্ট একটা মিরার ছবিও এঁকেছে, একটা বেবি পিকচার এখানে, তো পুরোটাই ওরা হাতে করেছে। না আমি একটু কুলোটা আছে এখানে, কুলোটা একটু দেখাই। এটা কিন্তু অ্যাকচুয়াল ছবি দেখেই আঁকা। ও আর আচ্ছা। একটা ওটা দেখাই, খুব আমার সুন্দর কাছে- ছিল, হ্যাঁ পিঙ্ক কালারের। ওটা বোধহয় এখানে নেই, বোধহয় নিচে নিজে হয়েছে। নিচে নিয়ে হ্যাঁ, হ্যাঁ, হোয়াটএভার ওটা মানে তোমাদের ভিডিওতে তো এসছে, ওই কুলোটাও ওর পিকচার মানে কিছু কিছু জিনিস কাস্টমাইজ করা হয়েছে আমাদের। হুম। অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ যাক, শেষ করো না, আজকের মেনুটা আমি শুনবো। মেনুটা যখন খাবে তখন না না না, একটু শুনি। নিজের হাতে। আজকে নিরামিষ মেনু। আজকে আছে হচ্ছে ভেজিটেবল চপ। না না ওদের মেনু না, যেটা না, না, মাম্মা মা খেয়েছে। ও মিরার মেনুটা ও বলতে হ্যাঁ। পারবে, আমি বলতে পারবো না। এই যে কুলো। এই দেখো, এই যে এটা অ্যাকচুয়ালের মুখ দেখে আঁকা, এটাকে দেখতে ওর মতো। হ্যাঁ, ওর মেনু। ওর মেনুতে দাঁড়াও পনিরের তরকারি ছিল, ধোকার ডালনা ছিল, ডাল ছিল, 5 রকম ভাজা ছিল, শাক ছিল, চাটনি, পাঁপড়, এবং যেটা আমি মেন ভীষণ ইচ্ছে ছিল পায়েস। করার, সেটা হচ্ছে গুড়ের পায়েস। মানে আমি একদম গুড়ের পায়েসই করেছি কালকে রাতে। তো গুড়ের পায়েস ছিল, ফ্রাইড রাইস ছিল, পোলাও ছিল। সব নিজের হাতে। বিরিয়ানিটা কবে খাওয়ানো হবে? আমি শুনছিলাম হ্যাঁ। বাবার ও ইচ্ছে। বাবা তো বিরিয়ানির জন্যই পাগলের মতো করছে, কবে বিরিয়ানিটা খাও। কালকে রাতে খেয়ে নিয়েছি একবার। বাবা কি ভীষণ শান্ত হয়ে গেছে এখন? বাবা শান্তই ছিল, বাবা দুরন্ত খুব একটা ছিলেন। একটু মডিফাইড ভার্সনে জিজ্ঞেস করি, ঘরে তো এখন দুটো লক্ষ্মী, হুম। তো তুমি কখন প্যাঁচা হও নাকি বিষ্ণু হও? কোনটা? আমি প্রথম থেকেই প্যাঁচা, মেয়ে আরো প্যাঁচা করে দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, thank থ্যাংক ইউ। তুমি জানছো, দেখছি তো আমরা সেটা ভিডিও। না ও জাগে আমিও জাগি, বেশি বাড়াবাড়ি বলে মার খেতে চাই তা না। না, তাছাড়া মেয়েও খুব লক্ষ্মী, নিজেও রাতে ঘুমায়, আমাকে ঘুমাতেও দেয়। খুব ভালো। থ্যাংক ইউ। Thank you. Thank you, thank you.